আজকে হাজির হলাম টক মিষ্টি জাল জলপাই আচারের রেসিপি নিয়ে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও টেস্টি হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমে জলপাইগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জলপাইগুলো একটা হাঁড়িতে সিদ্ধ করার জন্য। তারপর একটু হলুদের গুঁড়া দিয়ে ঢেকে দিলাম। জলপাইগুলো সিদ্ধ হতে হতে আমি এদিকে পাঁচফোড়নগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি একটা আচারের মশলা তৈরি করে নেব। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া করে নিয়েছি। এদিকে আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার চলে যাব রান্নাতে। প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প আস্ত পাঁচফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি আদা ভাঙ্গা রসুন বাটা। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আমি লো করে দিয়েছি। নেড়ে নেড়ে কষাতে হবে, নাইলে তলা দিয়ে লেগে যাবে। কষাতে কষাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দেব একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। তারপর ভালোভাবে আর একটু কষিয়ে নেব। এখানে আমি মরিচের গুঁড়া অল্প করে দিয়েছি, কারণ আমি শুকনো মরিচ বেশি করে দেব। এবার কষানো হয়ে গেলে জলপাইগুলো দিয়ে দেব। এরপর জলপাইগুলো সরিষার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব চিনি। পরিমাণ মতোই দেব, বেশি দেব না, কারণ আমি টক ঝাল মিষ্টি আচারটাই বানাবো। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে দিয়ে দেব বিট লবণ। বিট লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব গুঁড়া করা পাঁচফোড়ন। এগুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু চুলার আঁচটা লোতে রেখেছি, যেন পুড়ে না যায়। এবার ভালোভাবে মিশিয়ে হয়ে গেল টক মিষ্টি জলপাইয়ের আচার। আচারটি ঠান্ডা হয়ে এলে একটি কাচের বাটিতে নিয়ে দেখাচ্ছি আচারটি কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও টেস্টি হয়েছে। আজকে রেসিপিটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক রেসিপিতে। আল্লাহ হাফেজ। এবার ভালোভাবে নেড়ে দিয়ে তৈরি হয়ে গেল আমার টক মিষ্টি জলপাইয়ের আচার।